আসসালামু আলাইকুম। আমি আজকে বানিয়ে দেখাবো আপনাদের সামনে আমড়ার আচার। সেজন্য আমড়াগুলো খুব ভালোভাবে এরকম পানিতে প্রত্যেকটা আমড়া ভালো করে কষলিয়ে ধুয়ে নেবেন। আমড়ার গায়ে অনেক কষ থাকে, 2-3 বার পানি বদলায় ধুয়ে নেবেন। আরেকটা মজার বিষয় হলো, আজকে আমার ঘরে পাঁচফোড়ন নেই, তাই আমি পাঁচফোড়ন নিজে বানিয়ে নিব। এই দেখেন, সবগুলো মশলা একসাথে মিক্সার করে আমি আজকে পাঁচফোড়ন বানিয়ে নিব। এটা আছে তিসি, কালো জিরা, মেথি, জিরা, সরিষা, গোয়ামুড়ি, এরপর রাঁধুনি, ধনিয়া, সবগুলা মিক্সার করে আমি পাঁচফোড়ন তৈরি করব। হয়ে গেল পাঁচফোড়ন রেডি। এখন এরকম ভাবে সবগুলো আমরা ফালি করে নেব। এখন আমি চুলায় এসে পড়লাম। চুলায় দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলে দিয়ে দিব শুকনো মরিচ আদা ভাঙা, এরপর দিয়ে দিব একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে দিব রসুন থেতো করা, হালকা থেতো করা। কয়টা পাঁচফোড়ন, কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, এর সাথে দিয়ে দিব শুকনো মরিচের লাল গুঁড়া, এখন একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব আমড়াগুলো। এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্সার করে এরপরে দিয়ে দিব চিনি। এখন মশলাটা মিক্সার হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি আর গুঁড়ো দুটোটাই একসাথে। এটা খুব ভালোভাবে মিশিয়ে, এখানে কোনো পানি অ্যাড করা যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিট। চিনি থেকে পানি উঠবে, সেই পানি আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখেন চিনি থেকে কতটা পানি উঠেছে। একটু পর পর নেড়ে দিতে হবে, তা না হয়তো তলায় লেগে যাবে। আমড়াগুলো সম্পূর্ণ সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল করতে হবে 10 থেকে 15 মিনিট। আমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ভাজা পাঁচফোড়নের গুঁড়া।
পাঁচফোড়নের গুঁড়োটা দেওয়ার পরে বেশিক্ষণ চুলার উপরে থাকতে হবে না, ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন চিনির এটা কতটা আঠালো হয়েছে, এটা নামিয়ে জোড়ায় গেলে পরে আরও আঠালো হবে। এখন আমি চুলাটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমড়ার আচার, খুব সুস্বাদু, একবার ট্রাই করে দেখেন।